নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটি বশীকরণ ক্রিয়া নিয়ে, যেটি হচ্ছে শ্মশানকালী। যে শ্মশানকালী, সেই শ্মশানকালীর পাওয়ারফুল মন্ত্রে কিভাবে তুমি তোমার মনের মানুষকে তোমার কাছে নিয়ে আসতে পারবে। তুমি অনেক চেষ্টা করেছো, অনেক কিছু করেছো, তবু তোমার ভালোবাসার মানুষটি, তোমার মনের মানুষটি তোমাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করে যাচ্ছে। এত কিছু করার পরও সে তোমাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করে যাচ্ছে। কিন্তু যদি এই ইগনোর করা মানুষটা বা এই পাত্তা দেওয়ার না মানুষটা যদি তোমাকে আবার পাত্তা দেয়, যদি তোমাকে আবার আগের মতন ভালোবাসে, তাহলে কি তোমার ভালো লাগবে? যদি আমাকে বিশ্বাস করে থাকো আর নিজের প্রতি ভরসা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করো। দেখো, যে মানুষটা তোমাকে আজকে ইগনোর করছে, সেই মানুষটা তোমাকে আবার পাত্তা দেবে। সেই মানুষটা আবার তোমার কাছে ছুটে আসার জন্য তোমাকে ফোন কল করবে বা তোমাকে অনুরোধ করবে। কিন্তু তার আগে কি বললাম? যদি আমাকে বিশ্বাস করো আর নিজের প্রতি ভরসা রাখতে হবে, আর ধৈর্য। তন্ত্র শর্ট ক্রিয়া হলেও তার কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। ওই 1 মিনিটে 3 মিনিটে তুমি যদি ভাবো বশীকরণ করে নেবে, তাহলে কিন্তু এই পৃথিবীর বুকে কারুর সাথে কারুর বিচ্ছেদটাই হতো না। 100% বশীকরণ হয়, 100% বশীকরণ হয়। আমার চ্যানেলে আমি অনেক ভিডিও ছেড়েছি, তোমরা দেখছো, করছো, তোমরা রেজাল্ট পাচ্ছ, আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছ, ভালোও লাগছে। কেন? এই বশীকরণ হয় বলেই তোমরা কিন্তু এর সাকসেসটা পাচ্ছ। এই যে সাকসেসটা, বশীকরণ কিন্তু একটা সাবজেক্ট। অর্থাৎ এই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এই চক্করে যাবে না। এই চক্করে গেলে কিছুই নয়, তোমার সময়টা নষ্ট হবে অনেকখানি। কি করে? তুমি তো ভাবছো 1 মিনিটে তুমি ক্রিয়াটা করলে, কিন্তু তার জন্য তুমি তো একটা অনেকটা সময় অপেক্ষা করছো। হবে না। অর্থাৎ ধৈর্য রাখতে হবে, ঠিক যেভাবে বলছি ক্রিয়াগুলো ঠিক সেইভাবে করতে হবে। তার উপর যদি নিজে মাস্টারি ফলাতে চাও বা ওস্তাদি করতে চাও, তাহলে ওস্তাদি হয়ে যেতে হবে। নেট ফল 0 হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ খুব মন দিয়ে যে ক্রিয়াটি আজকে দিচ্ছি, শ্মশান ক্রিয়া, দক্ষিণাকালী মন্ত্রে, খুব পাওয়ারফুল, কিন্তু এর অ্যাকশন যেটা, সেটা লাইফ টাইম থেকে যাবে। ক্রিয়াটি বলার আগে প্রথম পয়েন্ট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, যখন কোনো মানুষকে বেশি গুরুত্ব আমরা দিই, তার কাছে আমরা গুরুত্বহীন হয়ে পড়ি। যখন কাউকে আমরা বুঝিয়ে দিই যে তাকে আমরা কতটা ভালোবাসি, তার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি, সে তখন আমাদের কাছ থেকে চলে যেতে চায়, বেরিয়ে যেতে চায়। আমরা তাকে ভালোবাসার গল্প দিই, মানে ভালোবাসি কতটা সেটা বোঝাই। আর এই গল্পটা শুনে বা এই কথাগুলো শুনে তার মনে ফিলিংস জাগার বদলে কি হয়, তার দমটা বন্ধ হয়ে আসে, যে কি বারবার ভালোবাসি ভালোবাসি। অর্থাৎ যত পাত্তা দেবে সে তোমাকে ততই ইগনোর করবে। তোমার মনে কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, সেই কষ্টটা তোমার মনের মধ্যে চেপে রাখো। তাকে বোঝাবার কিচ্ছু দরকার নেই। তুমি তড়পাচ্ছ, সেই তড়পানোটা কোনো বন্ধু বান্ধবকে বলতে হবে না। বন্ধু বান্ধবরা ফায়দা নেবে, সে ফিরিয়ে এনে দেবে। একটা ভালোবাসার মধ্যেখানে কোনো থার্ড পার্টি যদি সেটাকে ঠিক করে দিতে পারতো, তাহলে সবসময় থার্ড পার্টি ঠিক হতো। নিজের সমস্যা নিজে সমাধান করো। তুমি তড়পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, তোমার মনের মধ্যে রাখো। এই আবেগটা ওকে দেখাতে যাবে না, ওটা তোমার পার্সোনাল ম্যাটার। তুমি ওকে যত আবেগ দেখাবে, ও তত বেঁকে বসবে, ও তত তোমাকে ইগনোর করবে। 2 নম্বর পয়েন্ট, কি করতে হবে? যে ক্রিয়াটা আমি তোমাদেরকে আজকে দিতে চলেছি, সেই ক্রিয়াটা
তার আগে বলবো, যদি আমার এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি প্রেস করে দিও নতুন বন্ধুরা। আর যেসব পুরনো বন্ধু আছো প্লাস নতুন বন্ধু, যদি আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলটি তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না। চলো আসা যাক কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। যে মন্ত্রটা আমি তোমাদেরকে বলছি, এই মন্ত্রটা তোমরা অমাবস্যা, মঙ্গলবার বা শনিবার, এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন শুরু করবে। প্রথম দিন 1008 বার করে নেবে সন্ধ্যাবেলার পর, মানে সূর্য অস্ত যাবার পর। পূর্ব দিকে মুখ করে বসবে শুদ্ধাচারে আসন পেতে। পুরনো বন্ধুরা জানো নিয়ম, তবু নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি। সন্ধ্যাবেলায় বসবে পূর্ব দিকে মুখ করে শুদ্ধাচারে আসন পেতে, একটু সুগন্ধি ধূপ বাতি জেলে। আর কি করতে হবে, যাকে তুমি ভালোবাসো, যাকে তোমার জীবনে ফেরত আনতে চাইছো, তার নামটা যেমন স্মরণ করতে হবে, তার মুখটাও তোমাকে কিন্তু চোখে ভাসিয়ে তুলতে হবে। বোঝা গেল? তার মুখটা তোমায় চোখে ভাসিয়ে তুলতে হবে, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সেগুলোকে মনে করতে হবে। আর যদি এরকম একাগ্রতা মন অনেকের সবসময় হয় না, যে হয়তো মন আপ ডাউন করে, মানে মনের মধ্যে ঠিক তার ছবিটা ভাসিয়ে আনা যায় না অনেক সময়, চঞ্চল মনের জন্য বা আবেগী, সে কী করছে এইসব ভাবতে ভাবতে, জানি ব্যাপারটা। তো সেক্ষেত্রে তোমরা তার ছবি যদি ফোনে থাকে, ছবিটার দিকে তাকিয়েও করতে পারো, বা একটা ছবি প্রিন্ট আউট করেও সামনে রেখে করতে পারো। মোট কথা, তার মুখটাকে কিন্তু স্মরণ করতে হবে। যদি নর্মালি ভালোভাবে স্মরণ করে ধৈর্য ধরে বসতে পারো ভালো, আর যদি ধৈর্য ধরে তার মুখটাকে একাগ্রতার সাথে কন্টিনিউয়াসলি স্মরণ না করতে পারো, তাহলে তার ছবি নিয়ে বসবে। বসে যে মন্ত্রটি আমি বলছি, সেই মন্ত্রটি 108 বার করে প্রতিদিন করবে। কদিন? 21 দিন। আর প্রথম দিন 1008 বার করে মন্ত্রটা শুদ্ধ করে নেবে, বা তোমার সিদ্ধাই করে নেবে, নিজের সিদ্ধাই করে নিও। মন্ত্রটা কি স্ক্রিনেও লিখে দিচ্ছি। তার আগে বলবো, অবৈধভাবে এই ক্রিয়াটি ইউজ করবে না, কারণ এটি শ্মশান ক্রিয়া। যদি অবৈধভাবে কারুর জীবনের ক্ষতি হয় তোমার জন্য, তাহলে কিন্তু পাপ বাপকেও ছাড়ে না, মাথায় রাখবে। আর যদি অবৈধভাবে করার ফলে তোমাদের কোনো ক্ষতি হয়, তার দায়িত্ব কিন্তু আমি বা আমার চ্যানেল কেউ নেব না। সঠিকভাবে সঠিক ক্রিয়ায় লাগাও, সঠিক মানুষটিকে ফিরিয়ে আনার জন্য রেজাল্ট পাবে। তোমার এই কান্না মুখটা বন্ধ হয়ে গিয়ে অবশ্যই তুমি হাসবে, মাতারার ইচ্ছে। চলো মন্ত্রটা কি, ওম হ্রিং ক্রিং, ওম হ্রিং ক্রিং দক্ষিণা কালিকায় বিদমহে, অমুকের সহিত আমার, মানে তোমার ভালোবাসার মানুষটার পুরো নাম সমেত, অমুকের সহিত আমার বর্ষমানায় শ্মশান বাসীর নই, ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ঠিক যেভাবে বললাম সেইভাবে উচ্চারণ করবে। বুঝতে না পারলে ফোন করবে, উচ্চারণে ভুল করবে না, দ্রুত রেজাল্ট পাবে। যেভাবে বলেছি যদি সঠিকভাবে ক্রিয়াটি করতে পারো, অবশ্যই কিন্তু তার আগে যে কথাটা বলেছি 1 নম্বর পয়েন্টে, ওটা মাথায় রেখো, নিজেকে একদম বিলিয়ে দিও না। ভালো থেকো, সুখে থেকো। তোমার ভালোবাসার মানুষ মা তারার ইচ্ছায় তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসুক। আসলে কিন্তু জানাতে ভুলো না। জয় মা তারা।